ভালো কাজ করতে হলেও অনেকে লাগাতার দালাল ডাকছেন, গালি দিচ্ছেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি ভাই, আপনারা যা বলেন আমার নিয়ত আল্লাহ জানেন। যারা বলেছিলেন রইসুদ্দিনের মামলা হয় নাই, ওনাদের সদে গিয়া তার এই যে মামলার এজাহার কবি দেখুন, পুলিশ অফিসার ইনচার্জ মোবাইল থানা দেখছেন, জিএমপি গাজীপুর, 2 তারিখ মামলাটা এন্ট্রি হয়েছে দেখছেন, গাজীপুর থানা, স্বামী মৃত রইসুদ্দিন অর্থাৎ ওনার ওয়াইফ সাজেদা আক্তার এই মামলাটা করেছেন। 28 তারিখ আমরা দেখছি এখানে সাইন, 2 তারিখ মামলাটা এন্ট্রি হয়েছে। সো দেশ বিদেশ থেকে যারা এই মাওলানা রইসুদ্দিনের মায়ের আহাজারিটা সুষ্ঠু বিচার চায়, এই দাবির সপক্ষে আওয়াজ তুলেছেন, প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই দাবির সাথে এখনো দৃঢ়ভাবে একমত যে আমরা সুষ্ঠু বিচার চাই। একটু আগে রইসুদ্দিনের পরিবারের সাথে কথা হয়েছে এবং আমাদের সুন্নি নেতৃবৃন্দের সাথেও আমাদের আলাপ হয়েছে। এই মামলার এজাহারের মধ্যে আসামিদের নামের সিরিয়াল বর্ণনাগত কিছু বিষয় সংযোজন করে নেতৃবৃন্দ আরো সুন্দর একটা পিটিশন দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন খুব শীঘ্রই ইনশাআল্লাহ। আমরা প্রত্যেককে অনুরোধ করব সবাই দৃঢ়ভাবে সুষ্ঠু বিচারের জন্য সাথে থাকুন। একই সাথে আমরা মর্মাহত হয়েছি যখন শুনলাম আজকে ভোরে 3 জন মাওলানা রইসুদ্দিনের পক্ষে কথা বলার জন্য এই মোবাইল থানা থেকে ওদেরকে অ্যারেস্ট করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। আমরা সংশ্লিষ্ট স্থানে কথা বলেছি, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলেছি, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন এই যে 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে ওরা যে এজাহারনামী আসামি না হয় এবং এই মামলার এজাহার না থাকে বাদীনি বললেই ওদেরকে ছেড়ে দেবে। সাথে সাথে এই মোবাইল থানার ওসি সাহেবকে আমি কল দিয়েছি, ওনার সাথে কথা বলেছি, ওনাকে অনুরোধ করেছি এই 3 জন মানুষকে যারা মাওলানা রইসুদ্দিনের পক্ষে দাঁড়িয়েছে কথা বলেছিল ওনাদেরকে আপনি কি কারণে যেন অ্যারেস্ট করেছেন। উনি বলছেন এই গতকালকে রাত্রে টোটাল 5 জনকে অ্যারেস্ট করা হয়েছে, কাকে কি জন্য অ্যারেস্ট করে দেখবেন, এবং এই 3 জন এজাহারনামীও না। আমরা বলেছি এজাহারনামী আসামি না হলে দ্রুত মেহরবানি করে ওদেরকে ছেড়ে দিন। একই সাথে আমরা বিনীতভাবে অনুরোধ করছি আমাদের ইসলামী ছাত্র সেনা সহ সুন্নিগণের সকল নেতৃবৃন্দের প্রতি, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় গতকালকে যে কথা বলেছেন ওনার সাথে আমি যে কথা শুনেছি, উনি অত্যন্ত বুদ্ধিমান বিচক্ষণ একজন মানুষ, উদার মনা মানুষ। উনি সরাসরি নির্দেশনা দিয়েছেন এই মামলাতে যদি পক্ষে বিপক্ষে আপনাদের কোনো কথাবার্তা বলার থাকে আপনারা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সরাসরি বসুন, ডিরেক্ট বসুন। আমার ধারণা ওনার সাথে কথা বলার পরে আপনাদের অন্তরটা প্রশান্ত হয়ে যাবে। আমাদের দাবি তো ভাই একটাই, মাওলানা রইসুদ্দিনের সুষ্ঠু বিচার। এছাড়া আর তো কোনো দাবি নাই। এছাড়া যদি কেউ অন্য কোনো দাবি নিয়ে যেতে চায়, এটাকে নিয়ে অন্য কিছু বানাতে চায়, তাহলে আমার বলার কিছু নাই। আমি মানবিক কারণে এই ঘটনা ঘটার 3 দিনের মধ্যে ওনাদের বাসায় হাজির হয়েছে। আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছি আমাদের পক্ষ থেকে খুব সহযোগিতা করেছি। দেশ বিদেশ থেকে প্রচুর মানুষ এগিয়ে আসছেন, ইতিমধ্যে আমাদেরকে অনেক ইনবক্স করছেন, ওদের বাসার নাম্বার চাচ্ছেন হেল্প করে। আমরা সবাই ওদের বাসার নাম্বার দিয়ে দিচ্ছি। আমরা তাদেরকে বলছি আপনারা সরাসরি ওনাদের বাসায় আপনাদের উপাসামগ্রী পৌঁছিয়ে দেন, আমরা কোনো দায়িত্ব নিব না। আমাদের যতটুকু পারবার সেটা আমরা নিজেরা গিয়ে দিয়ে আসবো ইনশাআল্লাহ। সো আমি প্রত্যেকে অনুরোধ করব বাংলাদেশে আমরা সবাই দৃঢ় থাকি, বিশেষ করে সকল আলেমগণ আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। আপনারা আমাদেরকে যারা আমাকে দালাল বলছেন, ভাই আমি আপনাদের কথাটা একদম ফেলে দিচ্ছি না, দালালের দায়িত্ব একটা কিন্তু নিছি ভাই। এই বাংলাদেশের মুসলমানদেরকে এক করে একটা দালালের দায়িত্ব নিয়েছি। সে যে গণনার হোক, সে জামাত হোক, সে হেফাজত হোক, ওয়াহাবি হোক, কওমি হোক, সুন্নি হোক। আমি ক্ষুদ্র মানুষ, আমি হয়তো পারবো না, কিন্তু যতটুকু পারি চেষ্টা চালাবো আমাদের সকল মুসলমানদেরকে এক করার জন্য ভাই। এই দালালের দায়িত্বটুকু নিচে ভাই। বাকিরা আপনারা যারা আমাকে গালি দিচ্ছেন, আপনারা তো ভাই আলেম মানুষ, অনেকেই হাদিসে তো পরিষ্কার আছে, গালি যদি আমাকে দিয়ে থাকে সে গালির উপযুক্ত যদি আমি না হয় সে গালি আকাশ উঠে যায়, আকাশ থেকে কিন্তু সে গালি আপনার উপর পড়বে। কিন্তু আমরা দোয়া করি ভাই যত গালি দিবেন আল্লাহ তাআলা হয়তো আমাদের গুনাহ মাফ করবে, আল্লাহ আমাদেরকে ধৈর্য দান করুক, তৌফিক দান করুক। আমরা এদিক ওদিক বিচ্যুত না হয়ে সরাসরি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমরা কথা বলতে পারি, সরাসরি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সাথে আমরা কথা বলতে পারি। অত্যন্ত বুদ্ধিমান বিচক্ষণ একজন মানুষ, আমি আবারও বলছি উনি। আশা করছি আমাদের সুন্নি জনতা কখনো নিরাশ হবে না। মুসলমান
এই দেশে মুসলমানগণ ওনার হাত থেকে, ওনার কাছ থেকে নিরাশ হবেন না ইনশাআল্লাহ, এটা আমার দৃঢ় বিশ্বাস। গতকালকে যেটা আমরা পরিষ্কারভাবে কথা বলেছি, আমার এই ফেসবুক লাইভ, এটা লাইভ করেছি, এটা ভিডিও না, গতকালকে দিয়েছি। অনেক সাংবাদিক বন্ধু বান্ধব আছেন, সরকারি বেসরকারি অনেক মানুষজন রয়েছেন। আপনার যদি সন্দেহ হইতো, আপনারা মোবাইল থানায় গিয়ে একটু কথা বলতেন, মামলা হয়েছে কিনা জিজ্ঞেস করতেন, কিন্তু আপনার মোবাইল থানায় যান নাই, আপনারা আমাকে ডিরেক্ট আপনার মানে গালিগালাজ শুরু করে দিয়েছেন। মাঝে মধ্যে এই যেগুলো আমাদেরকে নিরুৎসাহিত করে ভাই। একটা ভালো কাজ করতে গেলে যদি সহায়তা করতে না পারেন, অন্তত দোয়া করেন। দোয়া করতে না পারবে চুপ থাকেন ভাই, মেহরবানি করে এই সমস্ত আমাদের কাছে বাধা দিয়েন না। আর যদি আপনার বাধাও দেন, সেইটাকে আমরা মাথায় নিই না ভাই। আমরা এগুলো জেনে শুনে, যেখানে নিজের জানের কোনো তোয়াক্কা করতেছি না, সেখানে আপনাদের এগুলা খুব বেশি আসে না, মাঝে মাঝে একটু হতাশ হয় আর কি। সাথে থাকবেন। মাওলানা রইসুদ্দিনের সুষ্ঠু বিচার চাই। যে 3 জন ভাইকে অ্যারেস্ট করা হয়েছে, আমরা অনুরোধ করেছি, আবার অনুরোধ করছি, দ্রুত যাতে তাদেরকে থানাতে ছেড়ে দেওয়া হয়। বিনীত অনুরোধ রাখছি। পুরো দেশবাসী দোয়া করুন বাংলাদেশটাকে যাতে আমরা সোনার বাংলা করতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালাম।